গুড মর্নিং। ওই দেখো লাউ গাছটা পাতাটা আজকে একটা ফুল দিয়েছে লাউ গাছে। I'm so excited about their লাউ গাছ। So good morning everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। রোদটা আমার গাছগুলো রোদ্দুরে দিচ্ছে। চলো দিনটা শুরু করা যাক। তামি চলো। না দিব না, দিব না, কি করতে হবে? না দিব না, লাগছে, আমি দিব না, আমি দেব না, কি করতে হবে? না দেখাবো না, না না দেব না, না বন্ধ বন্ধ, কি করব, কি করব? দেখো মুখটা উল্টো করে দিয়েছে, কি করব, কি করব? রাগ করলি, রাগ করে গেছিস? না দেব না, দেব না, দেব না, দেব না, এদিকে দেব না, এই দেখ, না না না, বন্ধ বন্ধ বন্ধ। ওটা দেখছে, ও বুঝতে পারছে ওটা ওটা ওর জন্য ভাঙা হয়েছে, ওটা দেখছে। না দেব না, দেব না, কি করতে হবে? আমার ব্রেকফাস্ট রেডি। আমার ব্রেকফাস্টে আছে ব্রেড উইথ বানানা, পাম্মার বানানা উইথ গ্রাপস। এটা হচ্ছে পাম্মার ব্রেকফাস্ট। যাচ্ছে পাম্মার রুমে। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন রেডি হয়ে বেরোচ্ছে অফিসের জন্য। এই দেখুন এদের সারাদিনে একটাই কাজ, সকাল দুপুর রাত্রি যখন এদের ঘুমোচ্ছে, ঘুমন্ত করি। তো চলো রেডি রেডি হই, তারপরে বেরোই অফিসের জন্য। আজকের দিনটাও হেট্টিক যাচ্ছে, কালকের দিনটাও হেট্টিক যাবে, তারপরের দিনটাও হেট্টিক যাবে। হেট্টিক ডেজ। রেডি হয়নি। চুলের অবস্থা খুব খারাপ, আর আজকে আমি করেছি অনেক দিন পরে হেয়ার কালার। একটু মুডটা অফ যাচ্ছিল, একটু ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ওয়াই ডোন্ট আই ট্রাই হেয়ার কালার। কেন আমি হেয়ার কালার ট্রাই করিনি? অনেক দিন ধরে চুলে কোনো কিছু করা হয়নি, অল্প একটু ট্রিম করলাম তলা দিয়ে, যেটা খুবই দরকার ছিল, আর একটুখানি হেয়ার কালার করলাম, সেলফ প্যাম্পারিং। ব্যাস মোটামুটি একটা রিল্যাক্স লাগছে, কারণ অনেক কিছু কাজ ছিল, সেই কাজগুলো মোটামুটি শেষ। আর আজকে উইকেন্ড, তাই বলে আমি ছুটি নেই, কালকে আমাদের একটা জায়গায় যাওয়া হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এখন যাবো ঘরে। ঘরে গিয়ে এখন বানাবো চিকেন। আজকে আমার বিভৎস খিদে পেয়েছে, এমন খিদে পেয়েছে না, পুরো পাগলাতে বলে খিদে পেয়েছে। পারলে এখন মাংস খেয়ে নেবো আমি। দেখা যাক ঘরে, চল ঘরে গিয়ে দেখি কি খাই আগে। বাবাই বল কি বলছিস? খেতে দিবি তো? যা এই প্যাকেটে যা আছে আমার বাবাই খাবে বলেছে, তাই খাবি তো? খাবি তো? এই তমু কাঁদছে না, নটেঙ্কি। মারও নাটক, ছেলেরও নাটক। লিসা কাটুরি দে, দে দে কাটুরি দে, কাটুরি দে, দে কাটুরি দে লিসা। কিরকম ভাবে অত্যাচার চলে আমার উপর, দেখো। কি এগুলো? কি এটা? পূজা। মাও আমি খাচ্ছি না। ইয়ো জম্বি, জম্বি। ये बिटिया खाएगी। बोल बोल किचु बोल। I was very hungry and I'm very grateful कि मुझे ये वड़ा पाव मिल रहा है। अब मैं मुंबई की एक ही एम्बिशन আমাকে वड़ा पाव খেতে ইচ্ছা আছে। মুম্বাই যে বড়া পাও খাওয়ার জন্য। ওই যে ওইদিকে একজন আমার রান্নাঘর ভেঙে ফেলছে। তোড় দে বেটা, তোড়ই দে, তোড়ই দে মেরা রসোই, তোড়ই দে। টেস্টি। কোথা থেকে এনেছো বাবা? কোথা থেকে এনেছো? আচ্ছা ভালো হয়নি। কৃষ্ণা বাবাই খাচ্ছে বড়া পাও, আমি খাচ্ছি ভাত। ভাই
আমি রাত্রের ভাত এখনই খেয়ে নিলাম, আর এখানে 3 জনে মিলে চলছে বড়া পাও ডিসকাশন। সত্যি পারেও এরা মায়েরই। চলো আমি ভাতটা খাই, তারপর দেখা হচ্ছে। ভাত ডাল কিন্তু হ্যাঁ হ্যাঁ রাত্রে না খালে একটুখানি মাছ আছে, তো বাচ্চারা তো মাছ খেতে চাইছে না, এখন বানাচ্ছি সবার জন্য চিকেন কষা। আমার তো খাওয়া শেষ, আমি আর খাবো না, তো চলো চিকেন কষাটা বানিয়ে নিই। বসিয়ে দিয়েছি চিকেনটা হতে থাক, আমি টুক করে একটু ঘুরে আসি বাজার থেকে। আচ্ছা দিদি বাই বাই। এটাকে নিয়ে যাচ্ছি, এটা বাড়িতে থাকলে বুবুলকে জ্বালাবে, তাই চলো চলো চলো। সেম হয়েছিল, আমরা দুজনে মিলে কথা বলছি, বাইরে বের করছি, এ করছি, বুবুল বলছে মা ফোন আসছে বলতে বলতেই অ্যালেক্স ঢুকে গেছিল লিফটে। ভাগ্য বলে লিফটটাকে একটু তলায় ডেকে নেয়। আমার ভিডিওটা যেন লাগে সেটা আমি অবশ্যই ভালো লাগছে। তো চল যাই, ঠান্ডা আসলে বেরোচ্ছে। আমি এখন হচ্ছে বাবাইয়ের পেন কিনতে। বাবাই একটা পেন দিয়ে লিখবে, ওই পেনটা নাকি ও খুব ভালো পেয়েছে, সেই পেনটা কিনতে বেরিয়েছি। মানে 6 থেকে 7খানা দোকান আমি ঘুরেছি এখনো অবধি, একটা দোকানে যদি পেনটা পেয়ে থাকি। শেষমেশ সেই পেনটা নিয়ে বাড়ি যাচ্ছি, দেখা যাক ও কি বলে এটা দেখে। যাচ্ছি বাবাইয়ের জন্য কেক কিনতে, চলো। ভাত, বেগুন ভর্তা, আর সঙ্গে আছে এর চিৎকার। ওই 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 ও লড়কা ওই। মত করো। আর সঙ্গে আছে লাল লাল চিকেনের ঝোল। চিকেনটা ঠিক এরকম হয়েছিল খাওয়া দেখতে। লাস্ট কয়েকদিন ধরে আমি এতটা পরিমাণে বিজি হয়ে গেছিলাম, 7 দিন ধরে কোনো আলমারিতে হাত দিতে পারিনি। বিশ্বাস করবে না, ঘড়িতে বাজে এখন 3টে করি, তারা দেখাচ্ছি। একটু বেশি টাইমে ঘড়িটা ধরে রাখলাম। কালকে তো সমস্ত শীতের জামা কাপড় কিছুটা বাবাইয়ের যে উলিকট টিলিকট যেগুলো লাগবে না সেগুলো তুলে দিলাম আলমারিতে। তারপরে দিবাকরের জ্যাকেট, আমাদের জ্যাকেট সবকিছু প্রপারলি প্যাক ট্যাক করে ধুয়ে টুয়ে একসাথে করে রাখলাম। আজকে গিয়ে আমি বুবুলের আলমারিটা খুলতে গেছিলাম, কালকে বুবুল যাবে তো আমাদের সাথে। রীতিমতো পরিমাণে জামা কাপড়গুলো না ধূপ ধূপ করে পড়ছে। আমার তো দেখে লিটারেলি মাথায় হাত। মানে আমার কি কথা, আমি না প্রত্যেক সপ্তাহে আলমারি গোছাই। রিজনটা একটাই, যে একটু গুছিয়ে টুছিয়ে রাখলে কি হয় বলতো, জিনিসপত্র জলদি আমরা খুঁজে পাই। তো তার জন্যই গেছিলাম আলমারি খুঁজতে। বাবাইয়ের আলমারি ঠিক করলাম, বুবুলের আলমারি ঠিক করতে আমি এই করতে করতে আমার হয়ে গেল আরো দেরি। শনিবার দিন রোববার দিনটা মানে ধরা বাঁধা কাজ না থাকলেও, মানে অফিসের সেরকম কাজ বাকি থাকলেও ঘরের প্রচুর কাজ থেকে যায়। সে কাজগুলো করবো করে হেলাফেলা করলেই শেষ কাহিনী। তো চলো আজকে আর বড় করছি না, কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। যদি পারি অবশ্যই ভিডিও বানাবো, যদি না পারি তাহলে ভিডিও আসবে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও। বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের যত্ন নিও। বাই বাই।